আমার আত্মার অন্তরে এসো অবতার, জ্যোতির্ময় করো দেব ভক্তিময় করো। আমার আত্মার অন্তরে এসো অবতার, জ্যোতির্ময় করো দেব ভক্তিময় করো। জ্যোতির্ময় করো দেব ভক্তিময় করো। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 118। সদ্গুরু একটি চুম্বকের মতো। চুম্বকের কাছে যদি একটি লোহার টুকরো পড়ে থাকে, সেই লোহার টুকরোটি চুম্বকের প্রতি আকৃষ্ট হয়। পরবর্তীকালে এটি নিজেই প্ররোচিত হয় এবং একটি চুম্বক হয়ে যায়। চুম্বকীয় শক্তির মতো বাস্তব জগতে বাস্তব আকর্ষণের শক্তি রয়েছে। এই আকর্ষণ শক্তিগুলিও বিভিন্ন উপায় থেকে অপরের সাথে মিশে যায়। ঠিক সেই মতো সমস্ত উপাদান ব্রহ্মতত্ত্ব বা দিব্য উপাদান থেকে জন্মগ্রহণ করে। ব্রহ্মতত্ত্বই যে চুম্বক, অন্যান্য সমস্ত উপাদানকে আকর্ষণ করে। যখন একটি জিনিস থেকে অন্যটির জন্ম হয়, তখন উভয়ের মধ্যে একটি সম্পর্ক স্থাপিত হয়। সান্নিধ্য থাকলে তারা একে অপরকে কাছে টেনে নেয়। মহাতত্ত্বের থেকে মহাবিশ্বের জন্ম হয়েছে এবং গুরুতত্ত্ব মহাতত্ত্বের থেকে বেরিয়ে আসে। অতএব মহাবিশ্বের প্রত্যেকে এবং সবকিছুই গুরুতত্ত্বের অধীন। সমগ্র সৃষ্টি দুটি আকর্ষণ ও বিকর্ষণ শক্তি দ্বারা শাসিত। যখন সূক্ষ্ম শক্তি স্থূল শরীরের কাছে বিদ্যমান থাকে, তখন সূক্ষ্ম শক্তি স্থূল শক্তিকে প্রভাবিত করে। স্থূল শক্তি সূক্ষ্ম দ্বারা প্রভাবিত হয়, কিন্তু এর বিপরীত সম্ভব নয়। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।